সূরা হুদের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার কল্যাণের জন্য তিনি আবার একটা আয়াত কোট করে দিলেন। তিনি বলছেন, মিন দুনি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। আল্লাহু আকবার। অত্র আয়াতের বিবরণে পয়গম্বর হুদ আলাইহিস সালামের কথা তুলে ধরেছেন। হুদ আলাইহিস সালামকে যখন তার জাতিরা মানল না, হুদ আলাইহিস সালাম তিনি কালামের কথা বললেন, কোরআনের কথা বললেন। হুদ আলাইহিস সালামের পয়গম্বর যারা, এই পয়গম্বরের জাতি যারা ছিল, তারা হুদ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করলেন। কেউ বলছে মিথ্যাবাদী, কেউ বলছে অপবাদকারী, নানান রকমের অপবাদ দিয়ে তাকে দামিয়ে রাখতে চাইল। হুদ আলাইহিস সালাম তাদেরকে স্পষ্ট ভাষায় দাওয়াত দিয়ে দিলেন, মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে দাও, আল্লাহকে বাদ দিয়া ফাকিদুনি, তোমরা কায়দা করো। কে বলছেন? পয়গম্বর হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, আমার বিরুদ্ধে সারা পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে একত্রিত হয়ে আমার বিরুদ্ধে অনশন ধর্মঘট করো। আমি হুদ ভয় পাই না, তবে আল্লাহকে তোমাদের সঙ্গে নিও না। সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম তার জাতিকে স্পষ্টভাবে জানাই দিলেন, মিন দুনি, আল্লাহকে বাদ দিয়া, ফাকিদুনি, কায়দা করো, চক্রান্ত করো, জামিআন, সকলে একত্রিত মিলে আমার বিরুদ্ধে অনশন ধর্মঘট করো। আমি পয়গম্বর, দেখি তোমাদের কত ক্ষমতা আছে, তবে আল্লাহকে নিও না। আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আমি পয়গম্বর, পারলে আমার ক্ষতি করো। আল্লাহ আকবার বলবেন না? এর নাম পয়গম্বর। সারা পৃথিবীর মানুষ তোমরা এক হও, কোনো আসে না যায় না। আপনারা বুঝেন না? একটু বসতে দেন, একটু সামনে ফাঁকা জায়গা করে পুরো করেন। সম্মানিত দিনী ভাই, একটু সামনে এগিয়ে বসি, একটু সামনে এগিয়ে বসি। আমাদের সাথী ভাই যারা বসতে পারছে না, তাদের একটু বসার জায়গা করে দিই আমরা। হুদ আলাইহিস সালাম বললেন, পৃথিবীর সমস্ত মানুষ, ও আমার কওম, ও আমার জাতি, তোমরা সবাই আমার বিরুদ্ধে অ্যাকশন নাও। সুম্মা লা তুনজিরুন, আমাকে অবকাশ দিও না, আমাকে ভালো মন্দ বোঝাতে এসো না। আমি আল্লাহকে ভালো করে চিনি, ইসলাম ভালো করে বুঝি। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরদেরকে তারা বুঝায়, বলছে তোমার আল্লাহ যা বলে এটা সঠিক না, আমরা যা বলি এটা সঠিক। আর পয়গম্বর তার জবাব দিয়ে দিলেন, তোমরা সবাই আমার বিরুদ্ধে অ্যাকশন নাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কানে এই কথা বলল না। আমার ওটা শোনারও দরকার নাই, জানারও দরকার নাই, দেখতেও চাই না, শুনতেও চাই না। যাও তোমার কৌশল অবলম্বন, তুমি যা পারো করো। মুমিনরা তো তাই বলে, সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও মুমিনদের কোনো ক্ষতি করতে পারবে না। পয়গম্বর থামলেন না। পয়গম্বর 56 নং আয়াত সূরা হুদে তিনি বলছেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। তবে শুনে রাখো, হে আমার কওম, তোমরা আমার বিরুদ্ধে অনশন ধর্মঘট করো, আমার বিরুদ্ধে চক্রান্ত যতই করো না কেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ভরসা করেছি একমাত্র আল্লাহ। বলেন আল্লাহু আকবার। মুমিনরা যারা রয়েছে, মুমিন বান্দা, প্রিয় বান্দা, তারা সর্বদা বলে আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ। যারা বলেন কে যথেষ্ট? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ঠিক। পয়গম্বর এই কথাই জানাই দিলেন, সব জানাই দিলেন। আমাকে জ্ঞান দিতে শোনা, আমি ইসলাম বুঝি, আমার রবকে তাকে চিনি, উল্টা পাল্টা দাওয়াত আমাকে দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, হে আমার কওম জানি শোনো, আমি সেই রবের দাসত্ব করি, গোলামি করি, যেই রব তিনি হচ্ছেন আমার লালনকারী, ওয়া রাব্বাকুম, তোমাদেরও লালনকারী। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমরা যার পূজা করো ওইটা কোনো রব হইতে পারে না, তোমাদের রব আল্লাহ। আমি হুদ আলাইহিস সালাম পয়গম্বর, আমারও রব আল্লাহ। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের রব। তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি সুখের মালিক, তিনি দুঃখের মালিক। কথা বলেন ঠিক কিনা? সদা সর্বদা আমরা ভরসা করবো কার? আল্লাহ। আল্লাহ তাআলা। পয়গম্বর বললেন তোমাদেরও রব যিনি, আমাদেরও রব তিনি। সুবহানাল্লাহ বলেন। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম
বিনাসিয়াতিহা। আরেকটা কথা জানাই দিলেন পয়গম্বর, শুনে রাখো, মা মিন দাব্বাতিন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে সমস্ত জীবের মাথার চুলের মুঠকে আল্লাহ তাআলা ধরেননি। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত স্রষ্টার সৃষ্টি জগতের সমস্ত বিচরণশীল প্রাণীদের মাথার চুলের মুঠকি কার হাতে? আল্লাহর। আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহর। কাফের মুশরিকদের মাথার চুলের মুঠকি কার হাতে? আল্লাহর। স্বৈরাচারীদের মাথার চুলের মুঠকি কার হাতে? আল্লাহর। এই ক্ষণ মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিতে পারেন। ঠিক কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই কথাই তিনি বলেছেন, মা মিন দাব্বা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে বিচরণশীল জীবের মাথার চুলের মুঠকে আল্লাহ ধরেনি। ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, আখাযা মানে ধরা, বিনাসিয়াতিহার অর্থ হচ্ছে মাথার চুলের মুঠকি ধরা। আমরা কার কাছে বন্দী? আল্লাহর। আমাদের হায়াত মওত কার হাতে? আল্লাহর। মুসলমান কথা বলেন না কেন, আমাদের হায়াত মওত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই কথা সব তার জাতিকে জানাই দিলেন। আমাকে অবকাশ দিতে শোনা, আমি সব বুঝি। আজকে মুমিন মুসলমান মুত্তাকি যারা, তাদেরকে অবকাশ দেয় কাফের মুশরিকেরা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমাদেরকে জ্ঞান দিলে কাজ হবে না। আমরা যে জ্ঞানে গুণান্বিত, ওই জ্ঞান পৃথিবী খুঁজলেও তোমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন মানি, জীবন গড়ি, বিশ্বনবীর আদর্শ দিয়ে জীবনটাকে সুন্দর পরিপাটি করি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম, শেষ জুমলায় তিনি তাদেরকে জানায় দিলেন, ইন্না রাব্বি, অবশ্যই আমার রব, আলা সিরাত আল মুস্তাকিম, আমার রবের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। আমার রব সঠিক পথে আছেন, আমার রব সঠিক কথা বলেন, সুতরাং আমি সেই রবের দাসত্ব করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পয়গম্বর সাক্ষ্য দিচ্ছে, আমার রব সঠিক পথে আছেন, তিনি সঠিক সিদ্ধান্তদাতা, তিনি সিদ্ধান্ত সঠিক দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আল্লাহ তাআলা পরিচালিত করছেন, এটা সঠিক পথ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি পথ পেয়েছি? সঠিক। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। সালাম বলেন, সালাম সালাম বলেন, সালাম সালাম। ইসলাম ইসলাম। মুসলিম মুসলিম। সালাম সালাম। ইসলাম ইসলাম। মুসলিম মুসলিম। মাদ্ধা সিন লাম মিম, তিনটি জুমলার মাদ্ধা এক। কি বলছি বলেন তো? সিন লাম মিম। সালাম, মুসলিম, ইসলাম, মূল মাদ্ধা হলো সিন লাম মিম। আমরা সেই জাতি, আমরা বিজয়ে বেশে আমরা ইসলামের পতাকা উড্ডীন করেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমাদেরকে জ্ঞান দিতে শোনা, জ্ঞান আমাদের থেকে নাও। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফ 3 নম্বর আয়াতে তিনি বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহু আকবার। ইত্তাবিউ, বহু বচন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, মেনে নাও মা উনজিলা, যা আল্লাহ নাজিল করেছেন, ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব। বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আশীলা। আমাদের রবের নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, রবের নাম কি? আল্লাহ। ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন এসেছে, সেই কোরআন মেনে নিতে হবে। এর বাহিরে ব্যক্তির কোনো কথা মানা যাবে না। ঠিক। সূরা আল আরাফ 3 নম্বর আয়াত। মানুষ আজকে দিশেহারা হয়ে গেছে, মুসলিমরা দিক বিদিক হয়ে গেছে, ফতুয়ার ফতুয়া ছোটাছুটি করছে, মুসলিমদের হত্যা করতেছে, মুসলিমরা এই করতেছে, মুসলিমরা সেই করতেছে, মুসলিমরা অমুকবাদী, মুসলিমরা তমুকবাদী। এ কথা বলার সুযোগ তো তখনই পেয়েছে যখন মুসলিমরা কোরআন থেকে ছিটকে পড়েছে। ঠিক। এই মুসলিমরা ততদিন পর্যন্ত শান্তিতে থাকতে পারবে না যতদিন না পর্যন্ত কোরআনের পথে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা?
যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তোমার রব যা নাযিল করেছে তা মেনে নাও। আজকে মানুষ কথা বলে, হিতাহিত জ্ঞান নাই, জিহ্বা আছে বলে ইচ্ছা মতো চালায়, জনগণটা জনগণের মানা মানে, যার কারণে ভেজাল ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কলবের ভিতরে জংকার লাগছে, আমাদের কলব নষ্ট হয়ে গেছে, বিদআত করতে করতে, শিরক করতে করতে একেবারে জর্জরিত হয়ে গেছে মানুষের ইমান। কথা বলেন ঠিক কিনা? যার কারণে ব্যক্তি এখন হাত তুললেও আল্লাহ কিছু দেয় না, মুখের কথার দাম নাই। আছে কি? কথাগুলো আছে কি? রোগ ব্যাধির অভাব নাই, অসুস্থতা, ক্লান্ত, শ্রান্ত শেষ নাই। কারণ কি? এই জাতি শিরক করে বেশি, বিদআত করে। বিদআত মুক্ত ইবাদত করতে হবে, শিরক মুক্ত তাওহীদের দাওয়াত গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলছেন ولا تتبعوا من دونه أولياء। ও গোলাম, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ওলিয়া আউলিয়াদের কথা মেনে